বললাম তো চাটা আমি খাবো, দেন তো। আমি বলছি চা খাবে না, যাই বিষ আছে। চায়ে বিষ আছে মানে? উনি আর কেউ না, উনি আমার গর্ভধারীর মা। গর্ভধারিণী মা মানে? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখের থেকে চা কেড়ে নিলি, আমার মুখের খাবার তুই কেড়ে নিলি না? কি ব্যাপার মা, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছেন, কি হয়েছে? বৌমা কেন চিল্লাচিল্লি করবো না তাই বলো তো? দেখো, এই ছোট লোকের বাচ্চাটা আমার মুখ থেকে চা ছিনিয়ে নিয়েছে, আর মাঝে মধ্যে আমি খেয়াল করে দেখেছি ও আমার দিকে কেমন যেন ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। নিশ্চয়ই ওর চোখের সমস্যা আছে। ওই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই বাড়ির কাজের লোক হয়ে আমার মায়ের মুখের কাছ থেকে চায়ের কাপ কেড়ে নিস? হ্যাঁ, তোর শহর দেখে আমি অবাক হচ্ছি। এই চাকরের বাচ্চা চাকর, তোর হাত কি অনেক বড় হয়ে গেছে? হ্যাঁ, আমার মা চা খাচ্ছিল, তুই চায়ের কাপটা কেড়ে নিলি? তুই হচ্ছিস এই বাড়ির চাকর, কাজ করবি, মাস শেষে বেতন নিয়ে যাবি। তোর সাহস হয় কিভাবে আমার মায়ের হাত থেকে চায়ের কাপ কেড়ে নেওয়ার? আহা, তোমরা কি শুরু করলে এটা? এমনিতেই মা এই ছেলেটাকে বকাঝকা করছে, তার মধ্যে আবার তোমরা দুজন শুরু করলে। কিছুই বুঝি না তোমরা যে মাঝে মধ্যে কি করো না। মা, আপনি একটু শান্ত হন, আমি ওকে জিজ্ঞেস করছি যে কি হয়েছে। আচ্ছা ভাই, এখানে কি হয়েছে বলো তো? আর তুমি বা মায়ের মুখের কাছ থেকে চাটা এভাবে কেন কেড়ে নিলে? ম্যাডাম, আম্মাজানের মুখ থেকে চার কাপটা কেড়ে নিয়েছি, হইলো এর ভিতর বিষ মিশানো আছে। এই, কি বললি তুই? বিষ আছে মানে? আমার মা চা খাচ্ছে আর চায়ের মধ্যে বিষ আছে, তুই বললেই হলো? তত সব ফালতু কথা। এই, তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি জ্যোতিষী হয়ে গেছিস যে মায়ের চায়ের কাপের মধ্যে বিষ আছে তুই জানিস? হ্যাঁ, মুখ সামলে কথা বল, তা না হলে কিন্তু তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবি। চুপ করেন আপনারা, অনেক কথা কইছেন, কোনোদিন কোনো কথা প্রতিবাদ করি নেই। আজকে আজকে আপনার ম্যাডাম রে চা খাওয়া মারতে চাচ্ছিলেন, আমি নিজে চোখে দেখছি। ম্যাডাম, এই চার মধ্যে বিষ মিশানো আছে, আমি সত্য কথা কইতেছি ম্যাডাম। আহা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি যে এই যে বিষের কথা বলছো, এটা জেনে বুঝে তারপরে বলছো তো, তোমার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ ম্যাডাম, প্রমাণ দিতে পারবো। এই চাটা আপনি জামাইরে খেতে কোন। আচ্ছা সূর্য, তুমি একটা কাজ করো, উনি যেহেতু এইভাবেই বলছে, তুমি এক কাজ করো, চাটা একটু খেয়ে তুমি প্রমাণ করে দাও। আরে কি বলছো? এই চা আমি খাবো কেন? এটা নষ্ট হয়ে গেছে, এটু হয়ে গেছে, এই এটু চা আমি খাবো নাকি? আরে তোমার মা খেয়েছে, মায়ের এটো তুমি খেতে পারবে না, সমস্যা কোথায়? তুমি যদি চাটা খেয়ে প্রমাণ করে দাও তাহলে তো ভালো হয়, জিনিসটা ক্লিয়ার হয়ে যায় যে তুমি মেশাওনি। দেখো, আমি এই চাটা খেতে পারবো না, আমার একদম বিরক্ত লাগছে। আচ্ছা ঠিক আছে, তোমার খেতে হবে না। ববি, তুমি এক কাজ করো, চাটা বরং তুমি খাও। আমি আমি এই চা কেন খাবো? আর তাছাড়া ভাবি, তুমি খুব ভালো করেই জানো আমি দুধ চা ছাড়া খাই না, আর এটা তো র চা, এটা তোমার গলা থেকে নামবেই না। বুঝতে পেরেছি, তোমরা কেউ চাটা খাবে না। যেহেতু প্রমাণ করতেই হবে যে এই চায়ে কোনো বিষ নেই, সেহেতু চাটা আমারই খেতে হবে। ভাই, চায়ের কাপটা আমাকে দিন। না, এই চা তুমি খাবে না। কেন সূর্য? তুমি বলছো তুমি খেতে পারবে না, ববি বলছে ও দুধ চা ছাড়া খায় না, তাহলে আমাকেই তো খেতে হবে, তাই না? চাটা আমাকে খেতে দাও। আমি চাচ্ছি না আমাদের বাড়িতে কোনো ঝামেলা হোক, চা আমি খাবো। আমি বলছি তুমি চা খাবে না। বললাম তো চাটা আমি খাবো। আমি বলছি চা খাবে না। বললাম তো চাটা আমি খাবো, দেন তো। আমি বলছি চা খাবে না, যাই বিষ আছে। চায়ে বিষ আছে মানে? কিছু না। চুপ! কিছু না মানে কি? এই চায়ে বিষ আছে, তার মানে উনি যা বলেছে সেটা সত্যি, কিন্তু চায়ের বিষটা কে মেশালো সূর্য? আপনি আমাকে এখন সবকিছু ক্লিয়ার করবেন যে এই চায়ে বিষ কে মিশিয়েছে। ম্যাডাম, এবার তো বিশ্বাস করলেন যে চায়ের মধ্যে কি ছিল? এই চায়ের মধ্যে বিষই ছিল, আর বিষটা খাওয়াইয়া ম্যাডাম রজন মেরে হেলাইতো না, এই সয় সম্পত্তি সব এক দুই ভাই বোনের হয়ে যাইতো। এর লেগে বিষটা খাওয়াইয়া মারতে চাইছিল ম্যাডাম। আমি এসব কি শুনলাম? সূর্য, ববি, তোমরা এসব কি সিদ্ধান্ত নিয়েছিলে? মাকে মেরে ফেলার সিদ্ধান্ত তোমরা নিয়েছিলে? সে তোমার সৎমা বলে এই সয় সম্পত্তির এতই দরকার তোমাদের, যার কারণে উনাকে মেরে এই সয় সম্পত্তির হাতিয়ার করার ইচ্ছা ছিল তোমাদের? কেন? তোমাদের তো বাবা নেই, বাবা তো সেই কত আগেই মারা গেছে, আছে শুধুমাত্র একটা সৎমা, কিন্তু এই সৎমা তো তোমাদের কোনোদিনও সৎভাবে চোখে দেখেনি, সৎভাবে মানুষ করেনি। আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে দেখছি উনি তোমাদের যেভাবে ভালোবাসে, যেভাবে আদর করে, কেয়ার করে, তাতে মনেই হয় না যে উনি তোমাদের সৎমা। আমি তো কখনো বুঝতেই পারিনি যে উনি তোমার সৎমা, উনি তোমাদের সৎমা। আমি ভেবেছি উনি তোমাদের আপন মা,
একটা মা এত ভালো হতে পারে আর সেই মাকে তোমরা এইভাবে বিষ খাইয়ে মারতে চাচ্ছ সম্পত্তির জন্য? কি লাভ? এই সম্পত্তি দিয়ে কি করবে? 2 দিন পর তো তোমরা মারা যেতে পারো। আজকাল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, আজ আছো তো কাল নেই। আর সেই সম্পত্তি নিয়ে তোমাদের এত বাড়াবাড়ি, একটা মানুষকে পৃথিবী ছাড়া করতে চাচ্ছ? ছি সূর্য, তোমাকে ভালোবেসে আমি বিয়ে করে ভুল করেছিলাম। তোমার মতো একটা অমানুষকে বিয়ে করে আমি এই বাড়ির বউ হয়েছি, আমার ভাবতে লজ্জা লাগছে। 2 দিন পর তো তুমি আমাকেও মেরে ফেলতে পারো। তোমাকে নিয়ে কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি না। তোমাদের বিষয়টা আমি পরে দেখছি। আর এই যে তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো, যে আমার শাশুড়ি মায়ের প্রতি তোমার এত কিসের দরদ? এই বাড়িতে যেদিন থেকে তুমি কাজে ঢুকেছো আমি সেদিন থেকেই লক্ষ্য করছি যে মায়ের প্রতি তোমার দরদটা একটু বেশি। মা কখন কি করছে, মা কখন কি খাচ্ছে, মায়ের কিছু লাগবে কি না, মাকে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে A to Z সব কিছু তুমি খেয়াল রাখো। কেন বলো তো? আচ্ছা, সব কিছুই তো বুঝলাম। আমার স্বামী আমার ননদ না হয় তার সৎ মা দেখে তাকে মেরে ফেলতে চাচ্ছে সম্পত্তির লোভে, কিন্তু তুমি কোন স্বার্থে আমার শাশুড়িকে বাঁচাতে চাচ্ছ বলো? উত্তর দাও। ম্যাডাম কি কইলেন? কোন স্বার্থে? মা ছেলের তো কোনো স্বার্থ লাগে না। মা ছেলের ভালোবাসায় কোনো স্বার্থ বিনিময়ে কেউ কাজ করে না। আমি আমার মায়েরে অনেক আদর করি ম্যাডাম। আর মা ছেলের সম্পর্ক, সেই সম্পর্কতে কথা কইছি। উনি আর কেউ না, উনি আমার গর্ভধারীর মা। গর্ভধারিণী মা মানে? কি বলছিস তুই? আমি তোর মা হবো কেন? মা, তুমি ভুলে গেছো মা। আমার আব্বা মরে যাওয়ার পরে তুমি আমারে ফালাইয়া ওই চলে গেলা, খুঁজে পাই নাই। একদিন আমি শুনলাম এই বাড়িতে তোমার নাকি বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর তুমি সংসার করে সুখে শান্তিতে আসো। আমি যখন ট্রেনে আসি তোমার মুখটা দেখতে কেউ আমার দেখতে দেয় না। তখন সাহেব আসি থাকতে আমি কইলাম, সাহেব আমার একটা কাম দেন, আমি চাকরের কাম করলেও এই বাড়িতে থাকতে চাই, আমার এ দুনিয়াতে কেউ নাই। সাহেব দয়া করে এই বাড়িতে রেখে গেল। আর সাহেব আমার সবসময় কইল, দেখ আমার ছেলে আর মেয়ে ওরা মানুষ না, ওরা অমানুষ। তুই আমার সেই ছোট আলম, তুই আমার সন্তান, যারে আমি এতটুকু রেখে ওই বাড়ির থেকে চলে আইছিলাম, তুই সেই আলম, আমার সন্তান, আমার ছেলে, তুই আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। তোমার এত কাছে পায়াও আমি তোমার মা দেখতে পারি নাই, আদর করতে পারি নাই। শুধু আমি চাইছিলাম আমার মা তো আমার ফলে অনেক সুখে আছে, শান্তিতে আছে। আমি যদি আমার পরিচয় দিই তাহলে তো আমার মা কষ্ট পাইব। ওরা পর ভাববো, ওরা তো আপন ভাবে। লেগে আমি সবসময় চাকরের মতো চাকরের কাম করে গেছি, আর আমার মাটার দিকে খেয়াল রাখছি। ও মা, তুমি যদি মরে যেতে আমি তোমার পাইতাম না, তাই তোমার মুখে তেনে খাবারটা কেড়ে নিয়েছি। মা, তুমি মাফ করে দিও মা। আসলে আমি এখন বুঝতে পারলাম, আপন সারা জীবন আপনে থাকে, রক্ত সারা জীবন রক্তই থাকে, সব কোনোদিনও আপন হয় না। আমি সারাটা জীবন তোদের মানুষ করছি, সেই ছোট্ট থেকে তোর মা মরে যাওয়ার পরে তোর বাপে আমারে বিয়ে করে নিয়ে আসছে। আমি আমার সন্তানরে হারাইছি, তারপরে তোদের 2 ভাই বোন এই বুকে জড়াই নিছি, তার প্রতিদিন এইভাবে দিলি। আমি তোদের সৎ মা, এই সম্পত্তির জন্য তুই আর তোরা আমারে বিষ খাওয়াই মারতে চাইলি না। দেখ, আমার পেটের সন্তান, আমার রক্ত, আমারে কিন্তু মারতে দেয় নাই, ঠিকই আমারে চিনে আমার কাছে চলে আইছে আমারে বাঁচানোর জন্য। চুপ করো না, কাগো লগে কথা কইতেছো, কাগো লগে এত কিছু করছো, তারা তোমার পর করে দিছে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। সব আয়োজন করছিল, কিন্তু আমি বেঁচে থাকতে মায়ের গান কেউ টুকা দিতে পারবো না, আমার মাকে কেউ মেরে ফেলে দিতে পারবো না। ম্যাডাম, আপনি আমার বোনের মতো, আপনি আমার ছোট বোনের মতো। আপনার কাছে অনুরোধ করে বই, আমি আমার মারে চলে যাবো। এই বাড়িতে আমার মা থাকলে আমি আর জীবনও খুঁজে পাবো না, ওই উপরে চলে যাবো। ম্যাডাম,
আমার মারে সেই ছোট্টবেলায় হারাইছি ম্যাডাম। আমি আর হারাইতে চাই না। আমার বাড়ি নাই, ঘর নাই, দুয়ার নাই, কিন্তু রাস্তায় হলেও গাছতলায় হলেও আমার মায়ের আসলে দিচ্ছে। আমি লুকায় থাকবো, আমার মারে আমার বুকে রাখবো। আমি আমি আমার মারে নিয়ে যাবো ম্যাডাম। চলো মা। ঠিক বলেছো ভাই, তুমি তাই করো। মাকে তুমি এখান থেকে নিয়ে যাও, কারণ আমি আর কতদিন মাকে চোখে চোখে রাখবো। এই সয় সম্পত্তির জন্য এরা দুজন আবার মায়ের উপর হামলা দিতে পারে। কবে দেখবো যে মা মরে পড়ে আছে, আমি মায়ের কোনো খবরই রাখতে পারিনি, আমি কিছুই জানি না। তুমি এটাই করো ভাই, তুমি তোমার গর্ভধারিণী মাকে নিয়ে যাও। অন্তত কষ্টে থাকুক, দুঃখে থাকুক, মা বেঁচে তো থাকবে। যেভাবেই হোক আমি আমার শাশুড়ি মায়ের খোঁজ খবর রাখবো, তুমি নিয়ে যাও। হ্যাঁ বৌমা, হ্যাঁ আমি আমার সন্তানরে পাইছি, আমি আর এই বাড়িতে থাকবো না, চলেই যাব। তবে হ্যাঁ, যাওয়ার আগে আমার একটা কাজ আছে, সেইটা করে যাই। এই যে এই দলিলের জন্য, এই সম্পত্তির জন্য তোরা আমারে প্রাণে মারতে চাইছিলি না? আরে এই সম্পত্তি আমার দরকার নাই। আমি তো কতদিন আগেই উকিলের সাথে কথা বলে এই সম্পত্তি তোদের দুই ভাই বোনের নামে লিখে দিছি। আজকে তোদেরকে আমি এই দলিলটা নিজে হাতে তুলে দিতে চাইছিলাম, সেই সুযোগটাও তোরা আমারে দিস নাই। সম্পত্তির জন্য মারতে চাইছিলি না? নে সম্পত্তি, চল বাবা। সব হারিয়ে ফেললে, এবার সম্পত্তির দলিল ধুয়ে ধুয়ে পানি খাও। তবে এখনো সময় আছে, নিজেদের শুধরাও, তা না হলে ভবিষ্যতের ফলাফল অনেক খারাপ হবে।